দেখুন বাজার না, বিভিন্ন বাজারে আমি পরিদর্শন করে বেআইনি যারা দখল করে বেআইনি অভাবভাবে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনি যে বাজার কমিটিগুলি বৈধতা নেই, আপনারা যারা বৈধ অবৈধের বিষয় থাকে আইনগতভাবে যেগুলি বৈধতা নেই সেগুলি সময় পেরিয়ে গেছে, সেগুলিকে আমরা অ্যাডহক কমিটি করে পরিচালনা দায়িত্ব দিয়ে পরবর্তী সময় সরকারি পর্যায়ে কমিটি করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের পাশে দুর্গাপুরী বাজার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদের নির্বাচনের মাধ্যমে কমিটি ছিল, কিন্তু কমিটি যেহেতু সময় পেরিয়ে গেছে তখন তাদেরকে আমি ডেকে বলেছিলাম যে আপনারা ছেড়ে দিন, না তো আমাদেরকে ছাড়াতে হবে। তো ওনারা সম্মত হয়েছেন। তারপর আমরা নতুনভাবে বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে কয়েকজনকে নিয়ে, এবং এই বাজার সংগ্রহ 4টা ক্লাব আছে, কৃষ্ণনগর বয়েজ ক্লাব, নবোদয় সংঘ, মিনিস্টার ক্লাব এবং এনডি ক্লাব, 4টা ক্লাবের সেক্রেটারি সহ বাজার কমিটি নতুন করে তাদেরকে নিয়ে একটা কমিটি অস্থির করা হয়েছে এবং বলা হয়েছে আগামী 6 মাসের মধ্যে নতুন ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের মাধ্যমে যারাই জয়ী হবেন বাজারের ব্যবসায়ীরা তাদেরকে দায়িত্ব দেবেন, আমাদের সরকারি ব্যবস্থা তাদেরকে আমরা গ্রহণ করে তাদের মাধ্যমে আমাদের কাজ করব। সেভাবে বর্তলা কমিটি করা হয়েছে। মহারাজগঞ্জ বাজারে অস্থায়ীভাবে 6 জন কমিটি করা দেওয়া হয়েছে, এর মধ্যে হয়তো হবে বাকি কমিটি। সেভাবে লেকটুমিতেও আমি যেহেতু আমাদের কর্পোরেটর যিনি ভাষাকে তোমার কাছে অনেকে অভিযোগ করেছেন বা গিয়েছেন, উনি আমাকে বলেছেন, কারণ বাজারের সঙ্গে আমার অনেকে ব্যক্তিগত পরিচয় আছে, রাজনৈতিক কাজে হোক, কারণে হোক, সামাজিক কাজে হোক বা প্রশাসনিক কাজে হোক। আমি বাজারের অনেককে ভালোভাবে চিনি, ব্যক্তিগত সম্পর্ক আছে, তাদের থেকে আমি খোঁজ খবর নিয়েছি যে বেআইনিভাবে কারা কাজ করেন। তো আমরা চাই না সরাসরি হস্তক্ষেপ করে। আমি এলাকার বিধায়ক হিসেবে আমার দায়িত্ব আছে বাজারের উন্নয়নের বিষয়ে, বাজারের সুখসাময়িক দেখা, বাজারের ব্যবসায়ী এবং যারা ক্রেতা তাদেরকে সুরক্ষিত রাখা, তারা যদি সুন্দরভাবে বাজারকে ব্যবহার করতে পারেন সেদিকে লক্ষ্য রাখা। আর এই বাজারটা হচ্ছে আগরতলার একটা বাজার যা চারিদিকেই মানুষ বসবাস করে। যদি এই বাজার উত্তাপ হলে আশেপাশে মানুষ সুস্থভাবে থাকতে পারবে। তো ওই প্রতিবেশীরাও আমাকে বলেছে, শুধু বাজারে ব্যবসায়ী কিংবা ক্রেতা বলে এরকম না, এই বাজার সংলগ্ন যারা বসবাস করেন তারাও তো আমাদের এই শহরের মানুষ, তারাও অতিষ্ঠ হয়ে অনেক সময় অনেক অভিযোগ করেছে। যাই হোক, অনেক বিভিন্ন সময় অনেক বেআইনিভাবে কাজ হয়েছে, আমি জানি, আপনারাও জানেন, হয়তো আপনারা তখন এতটা জোরালোভাবে প্রতিবাদ করার সুযোগ বা সাহস পান। আমি বলবো যে অন্যের প্রতিবাদ করতে গেলে একসঙ্গে 1,000 লোকের দরকার হয় না। যদি সবসময় মানুষের ঠিক থাকে, নেগেটিভ থাকে, তো অন্যের বিরুদ্ধে লড়তে পারবে। সেক্ষেত্রে এখানে যারা ভুলবাবু বক্তব্যের বা গৌতমবাবুর বক্তব্য, যেটা আমি জানি, যে কজন এখানে বাজারে অন্যায়ভাবে ব্যবসা করেছে, ভোজন করেছে, ব্যবসায়ীদের অত্যাচার করেছে, অকারণে মারধর করেছে বা অন্য অন্য জায়গাগুলো দখল করে নিজের জায়গা তৈরি করে নিয়েছে, তখন আপনারা প্রতিবাদ হয়তো করার সুযোগ পাবেন বা সাহস পান। যাই হোক, আমি বলবো আজকে সবাই যেহেতু আপনারা একশন হয়েছেন, আমাদের কমিশনার সাহেব জানেন, আমাদের আধিকারিকরাও আছেন, এবং তাদেরকে বলবো সঠিকভাবে বাজারের কতটা জায়গা, কার কার পেইড লাইসেন্স আছে, কার কার সঠিকভাবে কাগজ আছে, এবং কারা দীর্ঘদিন ধরে দখলদারের তালিকায় আছে, ব্যবসা করছে, পূর্ণ ব্যবসায়ী, তাদের জায়গায় তাদেরকে সরিয়ে দিয়ে কারা নতুনভাবে কার মাধ্যমে এসছে সেই রিপোর্টটা নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বাজারকে একদম সুধার করবো, জঞ্জাল মুক্ত করবো, আর বেআইনি কাজগুলো আমি বন্ধ করবো। আজও একটা ভেঙে দিয়েছি।